আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকে আমরা সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যেটিকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি, এটি শুদ্ধভাবে তিলাওয়াত শিখব ইনশাআল্লাহ। এটি খুবই ফজিলতপূর্ণ একটি আয়াত। সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধাই থাকবে না। এছাড়া যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে, বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয়ে থাকবেন। আর যে ব্যক্তি বিকালে তা পাঠ করবে, সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয়ে থাকবেন। তাহলে আমরা নিয়মিত 5 ওয়াক্ত সলাতের পর এবং সকাল বিকালের জিকিরে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু, এখানে আল্লাহ লাম্মটা হবে, এক আলিফ টান হবে, খাড়া জবর আছে। আল্লাহু, লা বড় টান, মাদের সাইন আছে। লা ইলাহা, লাতে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে। ইলাহা, ইল্লা এক আলিফ টান হবে, ইল্লাতে। হু, এখানে হুয়া আছে, এখানে যদি আমরা ওয়াকফ করি এক আলিফ টান হবে। কেন? এই যে ওয়াওয়ের উপরে আরজি সাকিন হয়ে যাবে বা মনে মনে ধরা সাকিন, তখন পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, তো মাদের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে থামতে হয়। হু, ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর যদি আমরা না থেমে মিলিয়ে পড়ি, তাহলে ওয়াও এই লামকে ধরবে। হুয়াল, হুয়াল হাইয়ুল কয়্যুম, এখানে 3 আলিফ টেনে থামবো। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, মাদের হরফের পরের হরফ মিমে আমরা ওয়াকফ করছি, তাহলে 3 আলিফ টেনে থামবো। কিভাবে পড়বো পুরো আয়াতটা একটু খেয়াল করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম। পরের অংশ, লা এক আলিফ টান হবে, তা খুযুহু, এখানে তা হামজায় সিফাতে সাদিদা, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। এই যে হামজার উপরে যদি সাকিন থাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তা খুযুহু, এখানে হাতে উল্টা পেশ, এক আলিফ টেনে পড়বো। তা খুযুহু। সিনাতু, এখানে ইদগম ইদগুন্নাহ, তানবিনের পরে ওয়াও এসেছে। সিনাতু ওয়ালা, লাতে এক আলিফ টান, ওয়ালা নাউম, এখানে 2 আলিফ টেনে থামবো। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে 2 আলিফ টেনে থামতে হয়। নাউম। লাহু, হুতে উল্টা পেশ, এক আলিফ টানবো। লাহু, মা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানবো। মা ফিস সামাওয়াতি, মাতে এক আলিফ টান, ওয়াতে এক আলিফ টান, খাড়া জবর আছে। ফিস সামাওয়াতি, ওয়া মা, মাতে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। ফিল আরদি, থামলে আরদি, আরদ, আরদি থামলে হবে আরদ, আর জি সাকিন হয়ে যাবে। ফিল আরদ, তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পরের অংশ, মান যাল্লাযী, এখানে নুন সাকিনের পরে জাল ইকফার হরফ এসেছে, তাহলে মান গোপন করতে হবে। যাল্লাযী, যী এক আলিফ টান হবে, জাল সফট লেটার, খেয়াল রাখবো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এখানে নুন সাকিনের পরে দাল এসেছে, ইকফা বা গোপন করে পড়তে হবে। ইনদাহু 3 আলিফ টেনে পড়বো, এখানে মাদের সাইন আছে। হু, ইল্লা এক আলিফ টান হবে। বিইযনিহি আছে, থামলে হবে বিইযনিহ, আর জি সাকিন হয়ে যাবে হায়ের উপরে। বিইযনিহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। আবার বলছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। পরের অংশ, ইয়ালামু, ইয়ালামু মা এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। বাইনা আইদিহিম, দিতে এক আলিফ টান হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া। আইদিহিম ওয়া মা, মাতে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। খলফাহুম,
খলফাহুম এখানে ওয়াকফ করব তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম পরের অংশ ওয়ালা লা তে কালিফ টান হবে ইউহিতুনা হাই তে কালিফ টান জেরের বাম পাশে যজমালা ইয়া তু পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ এখানেও ত এর মাখরাজ খেয়াল রাখবো মোটা ত ওয়াও পেশ তু তু ইউহিতুনা বিশাইইম এখানে দেখি এই যে তানবিনের পরে মিম এসেছে ইদগম উইদ গুন্না শাইইম মিন এখানে দেখি নুন সাকিনের পরে আইন এসেছে তাহলে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে মিন মিন ইলমিহি এখানে বড় টান হবে মাদের সাইন আছে ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ টেনে পড়ব ইলমিহি ইল্লা এক আলিফ টান হবে বিমা এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ বিমা শা 3 আলিফ টেনে ওয়াকফ করব এবং হামজায়ের উপরে আরজি সাকিন হয়ে যাওয়ায় এখানে একটু ধাক্কা দিয়ে থামতে হবে বিমা শা শা তাহলে কিভাবে পড়ব খেয়াল করি এই আয়াতটা এই অংশটুকু ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা আবার বলছি ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শা পরের অংশ ওয়াসিআ তাড়াতাড়ি ওয়াসিআ কুরসিয়ু ইয়ার মাখরাজ খেয়াল রাখবো কুরসিয়ু হুস সামাওয়াতি মা তে এক আলিফ টান ওয়াও তে এক আলিফ টান খাড়া জবর আছে এজন্য সামাওয়াতি ওয়াল আরদ আছে থামলে হবে ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض আবার বলছি وسع كرسيه السماوات والأرض লাস্টের অংশ ওয়ালা লা তে কালিফ টান হবে ওয়ালা ইয়াউদুহু উ এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে এক আলিফ টান হবে ইয়াউদুহু হু তে এক আলিফ টান হবে উল্টা পেশ আছে ইয়াউদুহু হিফযুহুমা মা তে এক আলিফ টান এখানে আমরা ওয়াকফ করব হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াইর মাখরাজ খেয়াল রাখবো ওয়া পেশ হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আযীম এখানে 3 আলিফ টেনে ওয়াকফ করব মাদের হরফের পরের হরফে ওয়াকফ করছি তাই তাহলে পুরা আয়াতুল কুরসিটা আমরা আবার একটু প্রথম থেকে পড়ব খেয়াল করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات আবার বলছি وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم